আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিনেই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল দিন সম্পর্কেও বিস্তারিত বলবো। প্রথমেই আগামীকাল দিন সম্পর্কে বলি, তারপর এক এক করে রাশি নিয়ে আলোচনা করব। কোন কোন রাশির ভালো সময়, কোন কোন রাশির সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। আগামীকাল 24শে এপ্রিল বৃহস্পতিবার, একাদশী তিথি, শতভিষা নক্ষত্র ও ব্রহ্মযোগ, আর জন্মরাশি কুম্ভ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সবার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন আপনার সমস্যা নিয়ে, আপনি বহুদিন ধরে সমস্যায় ভুগছেন, সেটা নানাভাবে হতে পারে, নানা প্রকার হতে পারে সাংসারিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে গ্রহপীড়া, যা খুশি হতে পারে। যদি মনে হয় যে না, এর থেকে বেরোতে চাই, তাহলে অবশ্যই আমি বা আমার মতো যারা আছেন তাদের শরণাপন্ন আপনাকে হতেই হবে। তাই যদি মনে হয় আমার সামনাসামনি বসে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন, নদিয়া এবং তারাপীঠ। তারাপীঠ যদি আসতে চাইছেন হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে। যদি নদিয়া 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাইছেন সেটাও হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে, ভয়েস বা লিখে আমি তারাপীঠ দেখা করতে চাই বা নদিয়া জেলা। তাহলে সেই জায়গার আপনি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন। ঠিক সহজে আপনি কিন্তু আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন। কোনো রকম চিন্তা টেনশনের নেই যে খুঁজে পাবো না বা কিছু, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা হবে। আর যদি মনে হয় যে না, এই দুটো জায়গার কোনোটাই যাওয়া সম্ভব না, যদি অনলাইন ব্যবস্থা থাকে অবশ্যই আছে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রে আপনাকে কিছু প্রসেস বলা হবে, কমপ্লিট করবেন, আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অফলাইন বা অনলাইন যদি যোগাযোগ করতে চান, এই হোয়াটসঅ্যাপ আপনাকে ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে, লিখতে হবে, যে কোনো একটি। তারপর কিন্তু আপনি ঠিক সেই জায়গার অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনি বাড়িতে বসে কি আলোচনা করবেন, কি প্রসেস আছে সেটাও জানতে পারবেন। খুব সুন্দরভাবে আপনি কিন্তু খুব শর্ট টাইমে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন। আর যদি মনে হয় না নাম্বার পেয়ে গেছি, কল করব, কথা হবে, তাহলে ভুল করবেন। আমাদের এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি নর্মাল কল করে নেবেন আর রিসিভ হবে একদম না, বা হোয়াটসঅ্যাপ কল করবেন রিসিভ হবে একদম না। সিস্টেমে যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনার কল রিসিভ হবে না। আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে অবশ্যই আপনার মনের কথা বলতে পারেন, জানাতে পারেন, রিপ্লাই পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। তবে সাথে সাথে না পেলেও আপনি একটু দেরি হলেও আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন। রিপ্লাই আমাদের এখান থেকে দেওয়া হয়, তবে সাথে সাথে পাবেন না, অনেক ভিড়, তাই সাথে সাথে দেওয়া সম্ভব না। ধরুন আপনি একটা মেসেজ লিখেছেন, 10 মিনিট আমরা দেখিনি, ওটা মোটামুটি আপনার 200-400 নিচে পড়ে যাবে। তাই 200 বা 400 দেখতে সময় তো লাগে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সাথে সাথে রিপ্লাই নাও পেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সঙ্গে সঙ্গে লাইনে থাকা, আপনিও মেসেজ করছেন, আমাদেরকেও দেখছে, সাথে সাথে আপনি উত্তর পেয়ে যাবেন। যদি একটু দেরি হয় দেখতে, তাহলে কিন্তু অনেকটাই লেট করবে, কারণ অনেক জাম হয়ে যাবে, উপরে আপনারটা নিচে চলে যাবে। তাই আপনি এরকমটা ভাবার নেই যে আমার রিপ্লাই দেবে না, 100% রিপ্লাই পাবেন, একটু সময় সাপেক্ষ হতে পারে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে। আমি 12টি রাশিকেই বিস্তারিত বলবো। কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনারা জীবনে সফলতা পাবেন, সবটাই কিন্তু বলবো। কারণ 12টি রাশির কখনোই সবার ভালো সময় থাকতে পারে না, ঠিক সেরকম 12টি রাশির সবার খারাপ সময় থাকতে পারে না। ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে। এই ভালো এবং খারাপ এই সময়গুলো আমাদের কিন্তু সবটাই বহন করতে হবে বা স্বীকার করতে হবে। আর যে কারণে আমার এই আলোচনা, যখনই আপনি জানতে পারবেন আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি এই প্রোগ্রামটা না শোনেন তাহলে তো জানতে পারবেন না, তাহলে সেটা আপনার সঙ্গে ঘটবে। তাই আলোচনা করা উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট হলে পরে আপনারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি।
মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি বলবো সতর্ক থাকতে। কিছু সমস্যা আপনার আসতে পারে, যে সমস্যা আপনার অনেকটাই বিপদে ফেলতে পারে, তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আমার এই কথাগুলো আপনারা ভালোভাবে মিলে নিয়ে সঠিকভাবে চলতে পারবেন, অর্থাৎ এই নেগেটিভটা আপনার সঙ্গে কিছুই ঘটবে না। তা না হলে কি হবে, উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু হতে পারে। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ করে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, এর জন্যও আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনি কিন্তু পাবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনার সময়টাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, যে কোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, যেগুলো বহুদিন ধরে আটকে ছিল সম্পর্ক মজবুত হবে, সেটা আপনার বিবাহিত জীবন হোক বা লাভ রিলেশন, এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই আপনাকে পজিটিভভাবেই ব্যবহার করতে হবে, তবে কিন্তু এর রেজাল্ট আপনি পাবেন। আর যদি পজিটিভভাবে না ব্যবহার করেন আপনার, তাহলে কিন্তু কোনো রকম পজিটিভ রেজাল্ট আসবে না। কেউ যদি শুনে বসে থাকেন আমার রাশি উনি বলছেন আমি খুব ভালো রেজাল্ট, আমার যা করব তাই সাকসেস, আমার কিছু দরকার নেই, তাহলে কিন্তু হবে না। আপনাকে তো চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সব ঠিকঠাক আছে কিনা সেটা আগে জানতে হবে, তারপর কিন্তু আপনার সাথে মিলবে। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে, যে কোনো কাজে সাকসেস পাবেন, সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে, অর্থ ধরে রাখতে পারবেন। এত কিছু বললাম, সবটাই কিন্তু পজিটিভ, কোনোটাই নেগেটিভ না। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম এবং চেষ্টা অবশ্যই করুন। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে বলবো। বদনাম সমালোচনা হতে পারে, হঠাৎ করে আর্থিক ক্ষতিও হতে পারে, তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার মতো করে পরিচালিত করতে পারবেন, সেখান থেকে আপনি অবশ্যই সেফ থাকবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে। এই শুভ সময় থাকলে কি হয়, যে কোনো কাজে সাকসেস এবং আপনার মনের ইচ্ছা পূরণ, এবং আপনি যেটা করতে চাইবেন সেটা দেখবেন কেউ না কেউ সহযোগিতা করছে, সেটা আপনি খুব সহজে করে ফেলবেন। তাই এই যে সুযোগগুলো আপনি পেতে শুরু হবে যখনই আপনার ভালো সময় থাকবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন। আপনার যদি কোনো প্রয়োজন থাকে সেটা কিন্তু মিটবে। এরপর তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে আপনার, আর এই আর্থিক উন্নতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তাই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ। আপনার যদি বৃশ্চিক রাশি হয় আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, সেই ইনকাম যে কোনোভাবে হতে পারে, তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম তো অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু আমি যে আলোচনাগুলো করছি তার থেকে আপনি রেজাল্ট পেতে পারেন। আর যদি মনে হয় উনি বলছেন আমার রাশি আছে, এটা তো আমার প্রাপ্য, তাহলে ভুল করে বসবেন। এরপর ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময় থাকবে। পজিটিভ মানে আপনি এই আগামীকাল যে কোনো কাজে সাকসেস পাবেন, যেটা আপনি করতে চাইবেন দেখবেন খুব সহজে হয়ে গেল। সেটা যে কোনো বিষয়, কোনো পার্টিকুলার দিক নেই, আপনি যেটা চাইবেন সেটাই খুব সহজে করতে পারবেন, কারণ আপনার সময় সাথ দেবে, গ্রহ নক্ষত্র আপনার জন্য শুভ থাকবে। তাই সেখানে দাঁড়িয়ে যেটা কাজ সেটাই সাকসেস, এটাই হওয়া উচিত, আর সেটাই আপনার সঙ্গে ঘটতে চলেছে। এরপর মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ভালোভাবে বুঝতে হবে আপনার কোনো না কোনোভাবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। তাই এই দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ, সেইভাবেই কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি যতটা পজিটিভ থাকবেন ততটাই কিন্তু সাকসেস আপনার জীবনে আসবে। এরপর অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে, খুব একটা ভালো সময় যাবে না। কোন দিক থেকে, স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ থাকবে, এই স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। অ্যালার্ট থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন, তা না হলে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিস্ক খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে দেখবেন অনেকটা সেফ থাকতে পারবেন। ঠিক মীন রাশি, সর্বশেষ যে রাশি মীন রাশির ক্ষেত্রেও বলবো আপনারও কিন্তু সতর্ক থাকতে হবে। হঠাৎ করে আপনিও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন, নানাভাবে কিন্তু আপনাকেও
পিছিয়ে দিতে পারে, আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে। এগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে। এই যে আলোচনা করলাম 12টি রাশিকে নিয়ে, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকের সাথে যে মিলবে, একদম না। 50% জাতক জাতিকাদের মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর 50% নাও মিলতে পারে, কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের সমান হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।